দেখছেন বাংলা বার্তা, সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যে 31 তারিখ রাত্রি 8:45 নাগাদ আমরা ওই কুমিরমোড়া পিডব্লিউডি রোডে একটি রক্তমাখা স্কুটি প্রথমে দেখতে পাই এবং স্কুটি দেখার পরে আমরা চারিদিকে তল্লাশি শুরু করে পুলিশ সেখানে যায়, লোকাল লোকজনও ছিল। তারপর ওখানে একটি পুকুরে পৌঁছে, মানে পুকুরে একটি ঝোপ মতো একটি জায়গা পুকুরের পাশে, সেখানে একটি বডি আমরা উদ্ধার করি এবং বডিটার গলায় ইনজুরি মার্ক ছিল এবং সেই বডিটা আমরা উদ্ধার করার পরে জানতে পারি এই বডিটা হচ্ছে শ্রীমন্ত কোড়া, যার বয়স হচ্ছে 50। এই মৃত ব্যক্তিটি হচ্ছে শ্রীমন্ত কোড়ার বডি। তো বডিটি পাওয়ার পরে আমরা বডিটি উদ্ধার করে পোস্টমর্টমের জন্য পাঠাই। তারপরে আমরা ওই যিনি মারা গেছিলেন তার দাদা একটি কমপ্লেনও করেন। শ্রীকান্ত কোড়া একটি চণ্ডীতলা থানায় একটি কমপ্লেন করেন। সেই কমপ্লেনে থানায় একটি কেস হয়, চণ্ডীতলা থানা কেস নম্বর 674/25। যে সেকশনে কেস হয় সেটা হচ্ছে 103, 238, 3-5 ডিএনএস। এই সেকশনে আমরা একটি কেস স্টার্ট করি এবং কেস স্টার্ট করার পরে আমরা কিভাবে ও মারা গেল সেটা তদন্ত আমরা শুরু করি। তদন্ত করার সময় আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পারি, যে ব্যক্তি মারা গেছে তার স্ত্রী, তার নাম হচ্ছে টুম্পা ক্ষেত্রপাল, তার সঙ্গে একটি ছেলে যার নাম হচ্ছে বরুণ হালদার, বয়স 26, যার বাড়ি হচ্ছে শিবকালে। নিয়ে আসবো, আমরা আরো নিশ্চিত হব যে এই মার্ডার ক্ষেত্রে সে একাই ছিল না তার সঙ্গে এর স্ত্রী বা অন্য কেউ জড়িত ছিল নাকি, বা কি দিয়ে সে মেরেছে, সেটা আমরা নিশ্চিত হওয়ার পরে আমরা তদন্তের বাকি পার্টটা করব। তবে আমরা এখনো অবধি যেটা পেয়েছি সেটা ওই যে হত্যাটা করেছে সেটা আমরা নিশ্চিত হয়েছি এবং তার বেসিসেই তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যেই আমাদের চণ্ডীতলা থানা তথা হুগলি রুরাল জেলা পুলিশ এই মৃত্যুর ঘটনার কিনারা করেছে, হত্যা ঘটনার কিনারা করেছে এবং যে অভিযুক্ত আছে তাকে ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে। বরুণ হালদার কি এখানেই থাকতেন না এখান থেকে? অ্যাকচুয়ালি বরুণ হালদার যে ছিল এবং যে মৃত ব্যক্তি ছিল তার স্ত্রী দুজনেই এখানে একটি জলের ফ্যাক্টরিতে কাজ করত এবং সেই সূত্র ধরে এরা একটি বাড়িতে ভাড়া থাকতো। সেই বাড়িটা ছিল হচ্ছে আপনার ওই কুমিরমোড়া স্টেশনের কাছে, ঠিক আছে। এবং যে ছেলেটিকে আমরা অ্যারেস্ট করেছি সে ওই হাটপুকুরে একটি বাড়িতে ভাড়া, এবং তারা সন্ধ্যেবেলা কালকে একসাথে মদ্যপান করেছে, এটাও আমরা প্রমাণ পেয়েছি এবং মদ্যপানের পরেই সে যে ঘটনাটা ঘটিয়েছে সেটাও আমরা এখনো অব্দি প্রাথমিক তদন্তে পেয়েছি। এদের বাড়ি কোথায়? মূলত এদের বাড়ি কোথায়? কাদের বাড়ি? যা মারা গেছে যে, মানে মারা গেছে বলতে এই যে শ্রীমন্ত কোড়া, হ্যাঁ শ্রীমন্ত, এদের বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি চাঁদপুর পান্ডুয়াতে এদের অ্যাকচুয়াল বাড়ি এবং এখানে এরা থাকতো এবং এই যে মারা গেছে সে রাজমিস্ত্রির কাজ করতো এবং ওনার স্ত্রী সে হচ্ছে আমি জলের ফ্যাক্টরিতে বললাম এই অভিযুক্তের সঙ্গে একসাথে কাজ করতো। বলছিলাম স্যার স্কুটিটা তো ওখানে চালু অবস্থা ছিল, ওখান থেকে মেরে তারপর টোকাল নিয়ে গেছিল। এটা এখন আমরা পেয়েছি যে স্কুটিতে ওরা একসাথে ছিল, থাকার পরে স্কুটিতে থাকা অবস্থায় তারা এই ঘটনাটা ঘটিয়েছে। সেই জন্য আমরা কিছু প্রমাণও ওখানে পেয়েছি। স্কুটিটা অলরেডি আমরা সিজ করেছি এবং তার সঙ্গে আমরা পিওতে আরো যে সমস্ত জিনিস পেয়েছি যেগুলো আমাদের তদন্তে কাজে লাগবে সেগুলো আমরা সিজ করেছি। স্যার তরল জাতীয় কিছু গায়ে দেওয়া হয়েছিল, অ্যাসিড বা কিছু, ওটা কি? এটা আমরা প্রাথমিক তদন্তে পেয়েছি, কিন্তু এখনো আমরা নিশ্চিত নই যে ওই তরলটি কি আছে, অ্যাসিড হতে পারে বা অন্য কি হতে পারে। আমরা এফএসএল এর টিমকেও ডেকেছি, সেই টিমটাও হয়তো আমরা খুব তাড়াতাড়ি কাল পরশুর মধ্যে চলে আসবে এবং যাবতীয় যা কিছু পেয়েছি আমরা এফএসএল এর যে পরীক্ষার যে ফল সেটা পেলে আমরা নিশ্চিত হব ওই তরলটি কি ছিল। মার্ডারের সময় কতজন ছিল? এখনো অব্দি আমি পেয়েছি ও একাই ছিল, তবে আমরা ওকে এখানে এনে পুলিশ রিমান্ডে আনার পরে জানতে পারবো যে ওর সঙ্গে আরো কেউ ছিল নাকি, বা এই ওর সঙ্গে থাকা অবস্থায় কেউ এই ষড়যন্ত্রের সঙ্গে কেউ জড়িত আছে নাকি, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে জানবো। মদ্যপানের মানে মদ্যপান করতে গিয়ে মেরেছে না গাড়িতে মারা গেছে? না, প্রাথমিক যেটা পেয়েছি যে দুজনে বসে একসাথে মদ্যপান করেছে, এবার তারপরে মদ্যপান করার সময় মেরেছে বা করতে যাওয়ার সময় মেরেছে সেটা এখনো আমরা পরবর্তী ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে বলবো। কি ব্যবহার করা হয়েছিল কিছু জানো? প্রাথমিকে আমরা মনে হচ্ছে কোনো ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছিল, সেই ধারালো অস্ত্রটা এখনো আমরা উদ্ধার করতে পারিনি। সেটিও যদি কোথাও ফেলে থাকে সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে উদ্ধার করবো। আমাদের চণ্ডীতলা থানা জানেন যে
বহুদিন থেকে বা কিছুদিন ধরেই এই সমস্ত ঘটনার ক্ষেত্রে খুবই তৎপর থাকে এবং এই ঘটনা ঘটার সাথে সাথে যে যে অ্যাঙ্গেল গুলো আমাদের দেখা দরকার সেগুলো সাথে সাথে দেখা হয় এবং দেখা হওয়ার ফলেই আমরা ঘটনা 2-1 ঘন্টার মধ্যেই আমরা চেষ্টা করি প্রত্যেকটা ঘটনার যাতে আমরা একদম সূত্রে চলে যেতে পারি। তো এই ক্ষেত্রেও তাই হয়েছে, আমরা বিভিন্ন সূত্র ধরে কি কারণে এই মামলাটা হতে পারে সেই কারণগুলো আমরা উদ্ধার করার চেষ্টা করেছি এবং তার জন্য সাফল্যটা হয়েছে।